হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক। ওয়েলকাম টু মাই ঈদ ডে ব্লগ। সো প্রথমেই সকাল সকাল একটু আমার মেহেদির কালারটা দেখে নিচ্ছিলাম, প্লাস বাইরের ওয়েদারটাও। সো আইজার পাপা তো নামাজ পড়তে চলে গেল আর আমি চলে গেলাম একটু কিচেনে। প্রথমেই আম্মু যে খিচুড়িটা রান্না করছিল সেটা একটু দেখলাম কি অবস্থা। অলরেডি বিফও রান্না হয়ে গিয়েছে এখানে, আর এই দুইটা ছাড়া কিন্তু আমাদের ঈদ একদমই ইনকমপ্লিট। সো দেখলাম সকাল সকাল আম্মু আবার নর্মাল যেই লাচ্ছা সেমাই সেটা করে ফেলেছে। আর অতক্ষণে মাসাল্লাহ আমাদের আইসা বিবি আর রেহান বিবি রেডি হয়ে গিয়েছে গোসল করে। মাসাল্লাহ দুইজনকে অনেক মাসাল্লাহ লাগছিল আজকে। সো আমি দুই বেবিকে সুন্দর করে সালামি দিয়ে দিলাম। এই সালামি কার্ডগুলো অলরেডি আপনারা দেখেছেন, আমি লাস্ট নাইট রেডি করে রেখেছিলাম। সো বেবিরা কিন্তু এটা পেয়ে খুব বেশি খুশি। সবার সুন্দর করে দেখাচ্ছিল আইজা আর রিহান। আর এবার আমি যাদেরকে এইভাবে সালামি দিয়েছি সবাই খুব বেশি খুশি হয়ে গিয়েছিল এটা পেয়ে। মাসাল্লাহ, এটা আমাদের রিহান বেবির কিন্তু ফার্স্ট ঈদ। সো বেবির জন্য যেন মেমোরেবল হয়ে থাকে যাচ্ছে কিছু শুট রেখে দিলাম। সে আবার তার ফুটপার কোলে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করছিল। আর তারপর আইজাকে একটু চেঞ্জ করে দিলাম, সে একা একা ব্রেকফাস্ট করছে। আর ব্রেকফাস্ট করে আবারও সে রেডি হয়ে গেল। এখন সে একটু পাপার সাথে বাইরে বেরো করতে যাবে। তো পাপা সুন্দর করে মাস্ক পরে দিয়েছিল। আইজার একটু হালকা ঠান্ডা ছিল আজকে। সো আমি তো শর্ট আউট করে আবারও কিচেনে চলে গেলাম দুপুরের লাঞ্চের প্রিপারেশন দেখার জন্য। সো এক সাইডে রোস্টটা ফ্রাই করে নিচ্ছিলাম প্রথমে, মানে চিকেন গুলো রোস্টের জন্য। আর অন্য সাইডে পোলাওটা মোটামুটি হয়ে এসেছে। আর আমি রোস্টের চিকেন গুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছিলাম। সো একটু পর রোস্ট বসিয়ে দিলাম। আর রোস্ট টোস্ট মোটামুটি হয়ে যাওয়ার পথে আমি একটু কাবাবও ফ্রাই করে নিচ্ছিলাম, যেন মোটামুটি সবগুলো একসাথে রেডি হয়ে যায়। আর কাবাবগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেল আর আমাদের রোস্টও রেডি। সো এখন তো আইজা বেবি বাইরের থেকে এসে খুব বেশি খুশি আজকে। সো নাচি নাচি করে দেখাচ্ছিল। তার এই আউটফিটটা খুব বেশি পছন্দ হয়েছে। এই আউটফিটটা কমফিও ছিল আর পরার পরও খুব বেশি কিউট লাগছিল। দ্যাটস আসলে আরঙের ফিটগুলো ভালো লাগে। আর আমিও তারপর হালকা একটু রেডি হয়ে নিয়েছিলাম। এটা আমার ঈদের মর্নিং ফিট ছিল, আইজার সাথে একটু ম্যাচিং মিষ্টি একটা পিঙ্ক কালার। সো বিকাল হতে না হতেই আইজার জনাপুপি চলে আসলো। আইজার চাচুরা এসেছিল, আসলে আমার শুট করার কথা মনেই ছিল না একদমই। সো আইজা বসে বসে এখানে ফুপ্পি আর চাচুদের সাথে আড্ডা দিচ্ছিল। আর সে অনেক বেশি হ্যাপি ছিল। দেখেন ফুপ্পি আসলেই সে খুশি হয়ে যায়। আমি বসে বসে ওদের একটু শুট নিচ্ছিলাম যে দেখি ওরা কি করে। আর আইজার আজকে এত বেশি খুশি থাকার আরেকটা রিজন হচ্ছে আজকে আইজার মামা চাচু ফুপ্পি ভাইয়া সবাই দেখা করতে এসেছে আইজার সাথে। আর সন্ধ্যার পর আমি আবার একটু রেডি হয়ে গেলাম আমার ঈদের ঈদ ডে ফিট পরার জন্য। সো আইজার আমি কিন্তু সেম সেম পড়েছিলাম এখন। আর আমাদের সন্ধ্যাবেলা কত সুন্দর লাইটিং হয়েছে। আইজার ভাইয়ারও এসেছিল আজকে, আয়ান এন্ড আইমান উত্তরা থেকে। তো আমাদের সাথে দেখা করে এখন আমরা আইজার দাদা দাদু যারা আছে সবার সাথে দেখা করার জন্য বের হয়ে গেলাম। তো যাওয়ার আগে চিন্তা করলাম এই সুন্দর লাইটিং এ সবাই একসাথে একটা শুট করে নিই। কত সুন্দর ঈদ ভাইব। আর সব বেবিদের একসাথে থাকার কারণে আরো বেশি ঈদটা সুন্দর করে ফিল হচ্ছিল আমাদের আজকে। সো থ্যাঙ্কস টু দেম আজকে আইজার কাছে আসার জন্য। সো এখন আমরা চলে যাবো আইজার দাদুর সাথে দেখা করার জন্য। তো যেহেতু লাইটিংটা সুন্দর ছিল আমরা চিন্তা করলাম একটু সামনের দিকে হাঁটাহাঁটি করে যাই। আর যেহেতু 2-3টা বেবি আছে, সো একটা বড় অটোই নিতে হবে আমাদের আসলে। সো দ্যাটস হাঁটাহাঁটি করে একটু সামনের দিকে যাচ্ছিলাম। কত বেশি সুন্দর লাগছে আজকে লাইটিংটা। ঈদের দিন আসলে লাইটিং ছাড়া কিন্তু একদমই ইনকমপ্লিট। বাট আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ওয়েট করে বড় অটো পাইনি আজকে। সো এক অটোতেই সবাই মিলে উঠেছি। ওদেরকে একটু কোলে নিয়েছিলাম আমি। আর রাস্তা দেখতেই পাচ্ছেন মোটামুটি খালিই ছিল আজকে। সো ওখান থেকে ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাচ্ছি আমার মামির বাসায়। সেখানে গিয়ে আসলে শুট করা হয়নি। এখন আমার মামির বাসায় গিয়ে আপনারা বাকি শুট দেখতে পারবেন। সেই রাস্তাঘাটে প্রত্যেকটা এরিয়াতে এত বেশি সুন্দর লাইটিং ছিল যে আমি প্রত্যেকটা এরিয়ায় লাইট শুট করতে করতে গিয়েছি। আর আইজা কিন্তু খুব বেশি পছন্দ করছে। আপনারা কি একটু একটু বুঝতে পারছেন আমি আর আইজা আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি। আইজা পাপাও কিন্তু আমাদের সাথে আজকে নেভি ব্লু কালারেরই একটা পাঞ্জাবি পরেছে। তো একটু পরে আপনারা দেখতে পারবেন। সো এখনই কিন্তু মিররে কিছুটা বোঝা যাচ্ছিল। আমরা লিফটে ওঠার সময় একটু শুট করছিলাম। বাট আইজা একটু ড্রেসটা কিছুটা লুজ হয়ে গিয়েছিল, বাট পরার পর ভালোই লাগছিল। এখানে এসে আইজা মামা আর খালামণিদের সাথে দেখা হয়ে গেল। সবাই তো সালামি পেয়ে সালামি কার্ড দেখাচ্ছিল আর আইজাও দেখাচ্ছিল সাথে সাথে। আর এখানে আমার মামি তো খুবই মজার মজার ডেজার্ট বানাই দেয়। এটা ছিল তিরামিসু। সো আমরা গিয়ে এটা কাটছিলাম আমি আর নিতু মামি। সো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা অনেক বেশি মজা হয়েছিল। আর তারপর ছিল পুডিং, সেটা তো থাকবেই কজ এটা আমার অনেক বেশি পছন্দ। মামি প্রত্যেকে আর এটা করেই। আর তারপর মামি একটু পর ডিনার সার্ভ করে দিল। কত সুন্দর করে সার্ভ করছে সবকিছু দেখেন। অনেক কিছু ছিল, পোলাও, রোস্ট, একটা ডেজার্ট ছিল এক্সট্রা সেমাইয়ের, দেন এখানে কাবাব ছিল, গরু মাংস ছিল, মিক্স স্যালাড ছিল। তো আমরা মজা করে ডিনার করে নিলাম। এখন জাস্ট বের হয়ে যাওয়ার পালা। সো যাওয়ার আগে চিন্তা করলাম আজকে আমরা একটা সুন্দর করে শুট করে নিই। তিনজন যেহেতু সেম সেম কালারের পড়েছি। সো ডেফিনেটলি কিন্তু জানাবেন ভালো লেগেছে নাকি। কিন্তু চলে যাবো বলেছি দেখি আইজার মুডটা অফ হয়ে গিয়েছে, মানে সে আরেকটু থাকবে খালামনের কাছে। সো বললাম ঠিক আছে আর একটু বসে নাও। সো ততক্ষণে আমি আমার মামিদের সাথে একটু শুট করে নিচ্ছিলাম। ঈদের দিন আসলে আমরা সিম্পলি থাকা পছন্দ করি। সো যাওয়ার আগে একটু বাই বাই দিয়ে দিলাম আর দুষ্টুমি করে নিলাম।
আর এখানে নিতু মামি আমাদের একটা শ্যুট করছিল, সেটাই একটু আপনাদের সাথে অ্যাড করে দিলাম। সো আপনাদের ঈদ কিরকম গিয়েছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। যেতে যেতে আবার সুন্দর লাইটিং দেখিয়ে দিলাম, যেটা ছিল আমলাপাড়ার লাইট, মানে আমাদের অপোজিট এরিয়ার যে লাইটিং। আর তারপর চলে আসলাম আবারও আমাদের এরিয়াতে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং, হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিওস। আপনাদের ঈদ অবশ্যই ভালো গিয়েছে আশা করি। সো আবার দেখা হবে ঈদের ডে 2 ব্লগে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।